ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে মানবতা বিরোধী নেতানিয়াহু বাহিনী। এই ভয়ানক ও নিষ্ঠুর ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নারীদের প্রতি মায়া কান্না করে উদ্বেগ প্রকাশ করেছেন। হঠাৎ কেন নেতানিয়াহুর এই মায়া কান্না, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজা উপত্যকায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখে থাকা এই নেতা সম্প্রতি এক ফুল সেন্ট পডকাস্টে দেওয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু মায়াকান্না করে জানায়, গাজার নারীরা দমন নিপীড়নের শিকার, তাদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়, কোনো কথিত অপরাধ করলে তাদের প্রকাশ্যে হত্যা করা হয়। এটি একেবারেই অযৌক্তিক। তিনি আরও বলেন, গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাসকে সমর্থন করছেন, কিন্তু তারা বোঝেন না কি ভালো আর কি মন্দ। বাইবেলের উদ্ধৃতি টেনে তিনি প্রশ্ন করেন, তাদের কি চোখ নেই দেখতে, কান নেই শুনতে? তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি সামরিক অভিযানে গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। বেসামরিক অবকাঠামো ধ্বংস, অবরোধ, খাদ্য ও ঔষধের সংকট এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার ফলে লাখো মানুষ চরম দুর্দশায় পড়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ জানিয়েছে, গাজায় বর্তমানে প্রায় 50 থেকে 55 হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এর মধ্যে কেবল রাফা অঞ্চল থেকেই বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 18,500 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানায়, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 686টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার 2/3 কার্যত অচল হয়ে পড়েছে। মাত্র 8টি হাসপাতাল আংশিকভাবে মাতৃত্ব সেবা দিতে পারছে। নেতানিয়াহুর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ভণ্ডামি এবং দখলদারি নারীবাদ বলে আখ্যা দিয়েছেন। তীব্র সমালোচনা করে একজন লিখেছেন, ওদের মুক্তি দিচ্ছি বলে বোমা মারছি, কি ভণ্ডামি। আরেকজন মন্তব্য করেছেন, গাজার নারীরা শিক্ষিত, চিকিৎসক, নার্স, আইনজীবী, প্রকৌশলী, শিল্পী, শিক্ষক এবং একই সঙ্গে মা, বোন, স্ত্রী। তারা সবচেয়ে শক্তিশালী নারী। শুধু হিজাব বা পর্দা করার কারণে তাদের অবদমিত হিসেবে চিত্রায়ন করা ভয়ঙ্কর অপমানজনক। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত বিশ্ববাসী। নেতানিয়াহুর এ বক্তব্যকে শুধু ভণ্ডামি নয়, বরং ইতিহাস বিকৃতিরও প্রয়াস বলে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ফিলিস্তিনি নারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে আছেন। নেতানিয়াহুর বক্তব্যে তাদের শুধু ভুক্তভোগী হিসেবে তুলে ধরা তাদের পরিচয়কেই সংকুচিত করে, বাস্তবতাকে আড়াল করে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।